নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচন এলেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মনে হয় যে এবার একটু নিয়োগ করি, এবার একটু রিক্রুটমেন্ট করি, একটু নিয়োগের ব্যাপারে মানুষকে একটু প্রলুব্ধ করি। আমি কেন বলছি জানেন? পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষা 2023, আজকের নয় 2023, আজকে 2025 ক্রস করে 2026-এ যাব। 2023-এর পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের পরীক্ষার সেই রেজাল্ট বেরোলো 2025-এর এই মাসটা কোন মাস? অক্টোবর মাস। তারিখ কত? 17 তারিখ। বছর প্রায় গড়িয়ে 2026-এর দিকে যাচ্ছে। তখন এই রাজ্য সরকার, এই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন শেষ পর্যন্ত রেজাল্ট বার করলো পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পরীক্ষার 2023-এ, 2 বছর আগে, 24 মাস আগে। আচ্ছা, 2023-এ যে রেজাল্টটা বেরোলো, আজকে বেরোলো, এরপর আরেকটা ফেজ পরীক্ষা হবে, তারপর রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ মানুষকে আশায় রাখা যে আমি সরকার চালাচ্ছি, আমি নবান্নে বসে আছি, আমি তো দেখো তোমাদের চাকরি চেষ্টা করছি। কতজনকে উত্তীর্ণ দেখানো হলো? 89,821। 89,821। রিক্রুটমেন্ট কত হবে? নিয়োগ পোস্ট কত আছে? নিশ্চিতভাবে আমি জানি না, আমি তথ্যে যাচ্ছি না, কত এক্স্যাক্টলি না জেনে বলা উচিত না, কিন্তু আমি একটা রেফারেন্স আপনাদের দেবো আজকে। এই তথ্যটা আপনাদের জেনে রাখা দরকার। আপনারা জানেন প্রাইমারিতে একটা রিক্রুটমেন্ট হবে রাজ্য সরকারের, রাজ্যের শিক্ষামন্ত্রী তার সম্ভবত এক্সহ্যান্ডলে পোস্ট করেছেন 13,421 জন। 13,421টা পোস্টে প্রাইমারি শিক্ষক রিক্রুটমেন্ট হবে। কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন, মনে আছে? 13,421 সংখ্যাটা মনে রাখুন। অথচ পদ ফাঁকা আছে কত? 1,00,000-এর ওপর। তাহলে 13,421 অঙ্কটা এলো কোথা থেকে? আমি প্রশ্নটা করছি রাজ্যের শিক্ষামন্ত্রীকে নয়, রাজ্যের বাংলার মানুষকে প্রশ্ন করছি, যাদের এই 89,821 জনের এই তালিকাটা বেরোনো হলো 2026। 2023-এ যদি আপনার পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে, 2024-এর মাঝামাঝির মধ্যে তো রিক্রুটমেন্ট শেষ করা উচিত। সেইখানে দাঁড়িয়ে 2025 গড়িয়ে, অক্টোবর গড়িয়ে যখন ডিসেম্বর আসছে, তখন প্রথম দফার রেজাল্ট বেরোলো। মানে সরকারের মস্তিষ্কের শয়তানি এবং চালাকিটা বোঝার চেষ্টা করুন। 89,821 যারা আশায় বুক বাঁধছেন, এই প্রতারক সরকার আবার আপনাদের ঠকাবে। কিভাবে ঠকাবে? যেভাবে প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরি নিয়ে ঠকিয়েছে। আপনারা জানেন যে 2022-23-এ যারা ডিএলএড উত্তীর্ণ হয়েছেন, 2022-এ 2023-এ যারা ডিএলএড উত্তীর্ণ হয়েছেন, 2014-তে যারা টেট উত্তীর্ণ হয়েছে, 2017-তে যারা টেট উত্তীর্ণ হয়েছে, এই ক্যাটেগরিগুলোর জন্য ন্যূনতম 50,000 রিক্রুটমেন্ট হবে। আমরা শুনেছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, ব্রাত্যভূষণ দক্ষিণস্থ, 50,000-এর কাহিনীটা বলেছিলেন না? আর যখন বলেছেন, তারও প্রায় বছরখানেক না বছর দেড়েক বাদে শেষ পর্যন্ত 2026-এর নির্বাচন যখন আসছে, তখন সংখ্যাটা বলা হলো 13,421, 13,421। ভাবুন, যেখানে 50,000-এর কথা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেছেন, যেখানে শুধু প্রাথমিক শিক্ষায় পদ ফাঁকা আছে 1,00,000-এর ওপর, শুধু প্রাথমিক শিক্ষায়। প্রাথমিক শিক্ষক, শুধু শিক্ষক না থাকাতে স্কুল উঠে গেছে 8,000-এর ওপর গত 5 বছরে। গত 1.5-2 দশকের মধ্যে প্রায় 19,000 স্কুল চৌপাট হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ থেকে। শিক্ষক না থাকাতে গার্জেনরা আর বাচ্চাদের পাঠাতো না। সেইখানে দাঁড়িয়ে কোথায় 1 লক্ষ ছেড়ে দিন, 1 লক্ষ শিক্ষক রিক্রুট করা যেত প্রাইমারি স্কুলে। সেইখানে দাঁড়িয়ে এই বাংলার শিক্ষিত বেকারদের কাছে তথ্যটা কী দেওয়া হলো যে এবার রিক্রুটমেন্ট হবে 13,421। অথচ এই ডিএলএড যে সংখ্যাটা আপনাদের বললাম, ডিএলএড 2022, ডিএলএড 2023-এ যারা উত্তীর্ণ হয়েছে, 2014-এ যারা টেট উত্তীর্ণ, 2017-এ টেট উত্তীর্ণ হয়েছে, এই সংখ্যাটা যদি এখন এই মুহূর্তে হিসেব করা যায়, প্রায় এই ডিএলএড উত্তীর্ণদের সংখ্যাটা সব মিলিয়ে 60,000। সেখানে দাঁড়িয়ে 1 লক্ষ রিক্রুটমেন্ট করা যায়, সেখানে 13,421, এবং সেটাও রিক্রুটমেন্ট হতে হতে পরের বছর। অর্থাৎ 2026-এ যখন নির্বাচনে যাবেন, তখন একজন এই যারা পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়েছেন বা চাকরির প্রার্থী, তাদের মনে একটা আশা থাকবে, দিদি জিতলে যদি আমার চাকরিটা হয়। কি সাংঘাতিক টাইপের প্রতারক! ভাবুন যে 89,821 জনের তালিকা বার করলেন। ফলাফল প্রকাশের আগে যারা চাকরি পরীক্ষা দিয়েছেন, তাদের একটা দাবি ছিল, ফলাফল প্রকাশের আগে স্ক্যান্ড ওএমআর কপি ওয়েবসাইটে যেন দেওয়া হয়। কেন? তো জালিয়াত সরকার না, ভেতরে কীভাবে জল মিশিয়েছে, কীভাবে টাকা তুলেছে কেউ জানে না। ফলত স্ক্যান্ড ওএমআর শিটটা যেন আগে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। অর্থাৎ আমি কি পরীক্ষা দিয়েছি, খাতা বাড়িতে আনার প্রভিশন ছিল না, আমি কি পরীক্ষা দিয়েছি আমি বুঝতে পারতাম যে আমি কত নম্বর পেয়েছি। বহু পরীক্ষার্থী রেজাল্ট বেরোনোর পর যাদের নাম বেরোয়নি, তারা বলছেন, অন্তত মিডিয়া রিপোর্ট, যে আমার 50-এর উপর নম্বর পাওয়ার কথা, তাহলে আমার নামটা এলো না কেন? কাট অফ মার্কস 49। আমি যতদূর জানি ওবিসি
বিএর কাট অফ মার্কস হচ্ছে 48, এসসির ক্ষেত্রে বোধ হয় 47, আর এসটির ক্ষেত্রে বোধ হয় 29 কাট অফ মার্কস। যারা পরীক্ষা দিয়েছেন, যাদের নাম বেরোয়নি, তাদের অভিযোগ অন্তত মিডিয়াতে যা বেরিয়েছে যে আমি 50-এর ওপর নম্বর পাওয়ার কথা, তাহলে আমার নাম এলো না কেন? স্ক্যান ওয়েমার শিটটা যদি আপলোড করা হতো, পরবর্তীকালে কেউ যদি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতো, তাহলে তার নামটা বেরিয়ে যেত যে সে আদৌ ঠিক পরীক্ষা দিয়েছে কিনা, কিংবা স্ক্যান ওয়েমার শিটটা তাকে বাড়িতে আনতে দেওয়া হয়নি কেন, মানে তার ওয়েমার শিটের জেরক্স কপি বা ফটোকপি তাকে বাড়িতে আনতে দেওয়া হয়নি কেন? এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু 89,821 জনকে আগামী দিনে কিন্তু পথ চলতে হবে। আবার এক দফা পরীক্ষা হবে, আবার সেখান থেকে স্ক্রিনিং হবে, এবং এর মধ্যে জাল মিশবে কিনা, জল মিশবে কিনা, একটা প্রতারক সরকারের কাছ থেকে বা তার প্রতারক পাবলিক সার্ভিস কমিশনের দফতর দিয়ে সে প্রতারণা আবার নতুন ছকে চাকরি বিক্রি করবে কিনা, আমরা কেউ জানি না। এখানে সরকারকে তো বিশ্বাস করা যায় না। আমি বলছি একটাই অল্টারনেটিভ, এই সরকার, এই প্রতারক সরকারকে তাড়ানো। নবান্ন 14 তলা থেকে ওই মহিলাকে যদি না সরানো যায়, মনে রাখবেন 89,821 জন যাদের নাম বেরিয়েছে, আপনারা আবারও ঠকবেন। এই সরকার প্রতারণা ছাড়া এক পা ফেলতে জানে না। রাজ্যের এমন কোনো দফতর নেই যেখানে রাজ্য সরকার প্রতারণা করেনি। পুরসভাগুলো রিক্রুটমেন্ট দেখুন, সেখানে প্রতারণা। যেখানে স্থায়ী লোকের দরকার 1100, সেখানে স্থায়ী লোক আছে 100। একটা পুলিশের থানাতে যান আপনি, 1/3 নিয়ে পুলিশ চলছে, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কনস্টেবল কিংবা এসআই এর কাজ করাচ্ছে। সমস্ত সরকারি দফতরগুলোতে যান, যেখানে স্থায়ী কর্মচারী দরকার, সমস্ত কন্ট্রাকচুয়ালে ভরে দিয়েছে, ব্যাকডোর দিয়ে ঢোকানো হয়েছে। সাম্প্রতিককালে আপনাদের বলেছি 1514 জন রাতের সাথী বলে হসপিটালে নিয়োগ হচ্ছে ঠিক এই সময়। কোনো বিজ্ঞাপন নেই, এজেন্সি মারফত। ওই এজেন্সিতে পার্টির লোক ঢুকবে, কন্ট্রাকচুয়াল। স্থায়ী নিয়োগ করা যেত না? আমি বলছি সারা বাংলাটাকে একটা অস্থায়ী ব্যবস্থায় গড়ে তুলে একজন মুখ্যমন্ত্রী স্থায়ী হিসেবে বসে আছেন। একটাই বিকল্প, তাড়ানো দরকার। তাহলে এই যে 89,821 জন, সামনে গাজর ঝুলিয়েছে একটা সরকার। 23 সালে যখন ক্লার্কশিপ পরীক্ষা, তার মানে তার ভ্যাকেন্সি হয়ে গেছে হয়তো 2016, 17, 18, 19, 20 ওভার দ্য ইয়ার্স। তো ক্লার্ক রিটায়ার করেন, তার ভ্যাকেন্সির ভিত্তিতে তো একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষা যখন 2023-এ হচ্ছে, 2024 মে জুন মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করা যেত না? খেয়াল করে দেখুন, 2023-এ অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ 2024-এ লোকসভা নির্বাচন, আবার 2024টা কাটিয়ে 2025-এর অক্টোবর মাসে এসে প্রথম দফা রেজাল্ট বার করা, এখন সামনে 2026-এর নির্বাচন। একদম নির্বাচন এলেই এই মহিলার মনে পড়ে যে আমি কিছু মানুষকে আবার একটা টোপ দিই। বাংলার মানুষের উচিত এই মহিলাকে বিতাড়ন করা, তা নাহলে এই 89,821 জনের কপালে কী দুর্গতি আছে আমরা কেউ জানি না। যেভাবে প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যে 32,000-এর চাকরি পরীক্ষা নিয়ে, জালিয়াতির পরীক্ষা নিয়ে, মানে 32,000 এর চাকরি যাবে কি যাবে না নিয়ে তাঁদের জীবনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অসংখ্য প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষকের জীবনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডির আবার একটা পরীক্ষা এখন, সেই পরীক্ষাও 2025-এর মধ্যে কমপ্লিট করব, সেটা নিশ্চয়তা দিল না একটা সরকার। অর্থাৎ সর্বক্ষেত্রে, সর্বব্যাপী, সর্বাত্মক একটা জালিয়াতির প্রবণতা একটা সরকারের মস্তিষ্কে ঢুকে বসে রয়েছে। তার কিন্তু আমি বলছি লেটেস্ট এডিশন হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। আমি ঠিক বললাম না ভুল বললাম? দ্বিতীয় দফার পরীক্ষাটা হোক, মিলিয়ে নেবেন। ইনি নির্বাচনে যাবেন ওই আপনাদের সামনে গাজরের টোপটা ঝুলিয়ে রেখে, মিলিয়ে নেবেন।